আজকে আমরা হজরত দাউদ আলাইহিসসালাম আর বনি ইসরায়েল জাতির দুটো অবিশ্বাস্য শিক্ষণীয় ঘটনা নিয়ে কথা বলবো। এই ঘটনাগুলো কিন্তু শুধু অতীতের গল্প না, এর ভেতরে আমাদের সবার জন্য মানে আজকের দিনের জন্য অনেক বড় শিক্ষা লুকিয়ে আছে। ভাবুন তো একবার, কিভাবে একটা গোটা জাতি শুধু অবাধ্যতার কারণে বানর হয়ে যেতে পারে। চলুন এই অবিশ্বাস্য ঘটনার পেছনের কারণগুলো খুঁজে বের করি। এই কাহিনীর একেবারে কেন্দ্রে যিনি আছেন তিনি হলেন হজরত দাউদ আলাইসাল্লাম। তিনি এমন একজন বাদশা ছিলেন যিনি কিনা পৃথিবীর প্রায় 2/3 শাসন করতেন। শুধু তাই না, আল্লাহ তাকে দিয়েছিলেন অলৌকিক ক্ষমতা, আর তার কণ্ঠে ছিল এক ঐশ্বরিক সুর। বলা হয় তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন যেন গোটা প্রকৃতি একদম থেমে যেত তাকে শোনার জন্য। তো আমাদের প্রথম গল্পটা শুরু হচ্ছে একটা ঐশ্বরিক আদেশ দিয়ে, আর বনি ইসরায়েল জাতির সেই আদেশের সাথে কি করেছিল তা নিয়েই এই ঘটনা। এই আদেশটাই তাদের জন্য একটা বিরাট পরীক্ষা হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরিষ্কার নির্দেশ আসলো। শনিবার দিনটাকে পবিত্র ঘোষণা করা হলো, আর হুকুম দেয়া হলো যে সেদিন মাছ ধরা বা অন্য কোনো পার্থিব কাজ করা যাবে না। দিনটা হবে শুধুই ইবাদতের জন্য। এই আদেশটা আসার পর সমুদ্রের পাড়ে থাকা বনি ইসরায়েলের জেলেরা সোজা 2 ভাগে ভাগ হয়ে গেল। একদল ছিল যারা আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে পালন করত, কিন্তু আসল পরীক্ষাটা ছিল অন্য জায়গায়। অদ্ভুতভাবে ঠিক শনিবার দিনটাতেই, মানে যেদিন মাছ ধরা নিষেধ, সেদিনই ঝাঁকে ঝাঁকে মাছ একদম কিনারায় চলে আসত, অন্য কোনো দিন আসত না। তো এই লোভ সামলানোটা কিন্তু সবার জন্য সহজ ছিল না। তারা ভাবল একটা দারুণ বুদ্ধি বের করেছে আল্লাহকে ফাঁকি দেওয়ার। তাদের প্ল্যানটা ছিল খুব চালাকির। শনিবারে সরাসরি মাছ ধরবে না, শুধু গর্ত করে জাল পেতে রাখবে, আর রবিবারে এসে সেই জালে আটকে থাকা মাছগুলো তুলে নেবে। মানে তারা আইনের কথাগুলো মানছিল, কিন্তু এর আসল উদ্দেশ্যটাকেই নষ্ট করে দিচ্ছিল। আর তাদের এই পরিকল্পনা কাজেও দিল। তাদের সম্পদ বাড়তে লাগল, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগল তাদের অহংকার। তারা শুধু আইনই ভাঙছিল না, যারা আইন মানছিল তাদের নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে দিল। এই নতুন ধন সম্পদ তাদের এতটাই অন্ধ করে দিয়েছিল যে তারা বুঝতেই পারেনি সামনে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। পরদিন সকালে যারা ধার্মিক ছিলেন তারা একটা খটকা অনুভব করলেন। মাছের বাজারে যে প্রতিদিনের শোরগোল সেটা একদম নেই। তার বদলে পুরো গ্রামের ওপর কেমন যেন একটা অস্বাভাবিক ভুতুড়ে নীরবতা ছেয়ে আছে। তারা যখন ওই অবাধ্য জেলেদের বাড়িতে খোঁজ নিতে গেল তখন এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল তারা সবাই বানর হয়ে গেছে। সে বানরগুলো ধার্মিক লোকদের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিল, কিন্তু মুখে কোনো কথা ছিল না। তাফসির থেকে জানা যায় বানর হয়ে যাওয়ার পর তারা মাত্র 3 দিন বেঁচে ছিল। এরপর ওই অবাধ্য জাতিটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর অন্যদিকে যারা আল্লাহকে ভয় পেয়েছিল, নবীর কথা মেনে চলেছিল, তারা ছিল সম্পূর্ণ নিরাপদ। এই ঘটনার বেশ কিছুদিন পর বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলাইসাল্লামের কাছে এসে একটা নতুন আর্জি জানাল। তারা বলল এমন কোনো নিদর্শন দেখাতে যা দেখে তাদের ঈমান আরও মজবুত হবে। আর এই অনুরোধের কারণেই এমন এক অলৌকিক বিচার অনুষ্ঠিত হল, যা শুধু একটা মামলার সমাধানই ছিল না, বরং কিয়ামতের দিনের একটা জীবন্ত নিদর্শন হয়ে উঠেছিল সবার সামনে। কিন্তু হজরত দাউদের কাছে এমন জ্ঞান ছিল যা আর কারো কাছে ছিল না। ফেরিস্তা জিব্রাইল এসে ওই ধনী লোকটার আসল পরিচয় ফাঁস করে দেন। তারই ধন সম্পদের পেছনে লুকিয়েছিল বিশ্বাসঘাতকতা আর খুনের এক অন্ধকার ইতিহাস। সবার সামনে লোকটা এমন ভাব করছিল যেন সেই ভুক্তভোগী। হজরত দাউদ যখন বিষয়টার একটা শান্তিপূর্ণ সমাধান করতে চাইলেন তখন তার আসল চেহারা বেরিয়ে এলো। সে খুব অহংকারের সাথে ক্ষতিপূরণ নিতে অস্বীকার করল আর বলল সে নাকি ন্যায় বিচার চায়। সে বুঝতেই পারেনি যে আসল ন্যায় বিচার খুব তাড়াতাড়ি তার উপর নেমে আসবে। বিচার যখন একেবারে শেষ পর্যায়ে, ঠিক তখনই এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল যা সবার সামনে সত্যিটাকে দিনের আলোর মতো পরিষ্কার করে দিল। লোকটা যখন একের পর এক মিথ্যা বলে যাচ্ছিল, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল, তখন হজরত দাউদ আল্লাহর হুকুমে এমন এক কথা বললেন যা সব তর্কের অবসান ঘটিয়ে দেবে। তিনি ঘোষণা করলেন
অপরাধীর নিজের দেহই তার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর ঠিক তখনই সেই অসম্ভব ঘটনাটা ঘটল। লোকটার জবান বন্ধ হয়ে গেল, কিন্তু তার নিজের হাত কথা বলে উঠল। হাতটা স্বীকার করল, হ্যাঁ, এটাই সত্যি, আমি এই ছুরি দিয়ে আমার মালিককে খুন করেছি। এরপর তো একে একে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ তার নিজের বিরুদ্ধেই সাক্ষী দিতে শুরু করল। পুরো খুনের ভয়াবহ বর্ণনা সবার সামনে তুলে ধরল। তখন হযরত দাউদ অবাক হয়ে যাওয়া জনতার দিকে তাকিয়ে বললেন, মনে আছে তোমরা কিয়ামতের একটা নিদর্শন দেখতে চেয়েছিলে? এটাই সেই নিদর্শন। আজকের এই ঘটনা থেকে শিক্ষা হলো, শেষ পর্যন্ত কোনো মিথ্যায় গোপন থাকে না। আমাদের করা কাজের সবচেয়ে বড় সাক্ষী আমরা নিজেরাই। এই দুটো ঘটনাই আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে দেয়। কিয়ামতের সেই কঠিন দিনে, যেদিন কোনো কিছুই আর লুকানো থাকবে না, যেদিন আমাদের নিজের দেহই আমাদের বিরুদ্ধে কথা বলবে, সেদিন আমাদের আসল সাক্ষী কে হবে? এটা এমন একটা প্রশ্ন যার উত্তর আমাদের নিজেদের কাজের মধ্যেই লুকিয়ে আছে।